সন্তানের যে আদরের জিনিস আর হয় না। কাছে আসলে কত দ্রুত সময় চলে যায়, আর দূরে গেলে সময়টা অনেক লম্বা হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যার পরে কি করব ভেবে না পেয়ে পরে রান্নায় চলে আসলাম। প্রথমে একটু পোস্তদানা ভিজিয়ে রাখলাম, তারপর বাসমতি চাউল নিয়েছি, একটু চিকেন পোলাও করতে চেয়েছি। আমার আদর এসেছে খুবই শর্ট টাইম নিয়ে, ও একটু কাজেও এসেছে, তো ওকে আর বাসায় ডাকতেই পারলাম না, কারণ বাসায় আসতে বললেও হয়তো নিষেধ করবে না, মানে না করবে না, কিন্তু আমি জানি ও যে কাজ নিয়ে এসেছে ও সেটা নিয়ে ভীষণ ব্যস্ত আছে। তো ভাবলাম আমি একটু রান্নাবান্না করে নিয়ে যাই, ওকে খাইয়েও আসি আর ওকে দেখেও আসি, কারণ ও যখন এসেছে আমি বাড়িতে ছিলাম, ওর সাথে আমার দেখাই হয় নাই। তো হঠাৎ করেই সন্ধ্যার পর মাথায় এটাই ঢুকলো। তো বাচ্চারা তো আসলে যে কোনো মানে মাংসের আইটেম, মোরগ পোলাও, বিরিয়ানি, ওরা সবই খুব বেশিই পছন্দ করে। তো আমি একটা চিকেনই নিয়েছি, ম্যারিনেট করে রাখলাম টক দই দিয়ে, মশলাপাতি যা যা লাগিয়ে দিয়ে। আর আমি বাদাম টাদাম আমার ফ্রিজে সবসময় বাটা থাকেই। তো পোস্তদানাটা বাটা ছিল না, সেটা এখন নিজেরই বাটতে হবে। কিছু করার নাই, রান্না যেহেতু করবোই, তার জন্য যা যা লাগে সেগুলো তো আসলে রেডি করেই নিতে হয়। তো সেটাই আগে আমি বেটে নিচ্ছি, আর এটা একটু ভিজিয়ে রাখলে বাটাটা খুব বেশি কঠিন হয় না। ওদিকে আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেখেন, একটা আনাড়ি হাতের নাড়া বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার বরকে বলেছি তুমি একটা দিকে নাড়তে থাকো, আমি বাটাটা বেটে নিই, না হলে আমার রান্নায়ও দেরি হবে, আবার পেঁয়াজটা পুড়েও যাবে। আমি এমনই করি, একসাথে কয়েকদিকে কাজ শুরু করে নেই। তো পেঁয়াজ বাটা হবার পর চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে একে একে যা মশলা লাগে সেটাই দেব। আমার আদর মনে হয় 4-5 মাস আগে গিয়েছিল, হঠাৎই একটা কাজে এসেছে। তো আসলে ওরা যখন চলে যায় সময়টা এত লম্বা হয়, আবার যখন আসে, যে কয়দিনের জন্যই আসুক, মনে হয় জানি সময়গুলো অনেক দ্রুত চলে যায়। আসলে বাচ্চা কাচ্চার বেলায় শুধু এটা হয় না, সব আপনজনদের জন্যই এটা হয়, কিন্তু যখন কাছে আসে সময়গুলো কি দ্রুত যে চলে যায়। তো চিকেনটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি রাইসটাও বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে আর গরম মশলা দিয়ে। এখন আমি ধাপে ধাপে আর একটা পাতিল নিয়েছি, সেটাতে বসিয়ে কিছুক্ষণ একটু দমে রাখবো। অলরেডি অনেকই বেজে গিয়েছে, তো এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, তো যার জন্য আমি এখন ধাপে ধাপে সব কিছু দিয়ে এর উপর ফাইনালি একবার রাইস দিয়েছি, একবার চিকেনের অংশটা দিয়েছি, এভাবেই দিয়ে সাজিয়ে নিয়ে এখন এর উপরে আমি কিছু কাঁচামরিচ, একটু কিশমিশ, আবার একটু ঘি, তারপরে শেষে একটু বেরেস্তা দিয়ে এটা ঢেকে রেখে আমি এখন রেডি হতে চলে যাব। এর মধ্যে এটা হয়ে যাবে। তো এই যে এখন একদম গরম রয়েছে, তো আমি পাতিলটা ধরেই নিয়ে যাব। ওদের বাসায়ও মাত্র আপা দুলাভাই আর আমার আদর, আর আমরা দুইজন। তো আমি এভাবেই এখন প্যাকেটে ভরে নিয়ে যাব। আল্লাহ হাফেজ।